এখন আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি। নতুনভাবে তারা আসবে আর আমাদেরকে কি উপহার দিবে এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই দেখে ফেলেছে, জেনে ফেলেছে। রাজশাহীতে অনুষ্ঠিত এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেশের মানুষ আর কোনো আশার আলো দেখতে পায় না। খুনিদেরকে, এই জালেমদেরকে, এই টাকা পাচারকারীদের নিষিদ্ধ করার পরে তার বাহানা এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না, এটা বাস্তবায়ন করতে চায় না। এর জন্য যারা নাকি কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় না। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে রাজশাহী জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়েকদিন আগে যখন নাকি এই ফ্যাসিস্ট খুনি, টাকা পাচারকারী, তারা তো মৌলিকভাবে দেশে রাজনীতি করার মতো অধিকার কোনো যুক্তি নেই, বলেন কোনো যুক্তি আছে? এই তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে যখন আওয়াজ তুলেছিল, তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই অন্যায়ের প্রতিবাদে এবং এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে আমরা কিন্তু অবস্থান নিয়েছিলাম। এখন কথা হলো, অন্য অন্য যারা রয়েছে তাদের কৌশল, এটা আমি ঘৃণা করি, আমি ধিক্কার জানাই, আমি তাদের এই কৌশলকে ধিক্কার জানাই। কারণ এদেশের হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে, এদেশের ভিতরে এখন আমাদের কানে মায়ের কান্না এখনো ভাবছে। কয়েকদিন পর্যন্ত আমাদের সন্তান, আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। খুনি, জালেম ও অর্থ পাচারকারীদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার বিষয়েও জোর দাবি তুলেন তিনি। কৌশলী রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুফতি রেজাউল করিম। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম এবং রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুর্শিদ আলম ফারুকী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ থেকে নির্বাচন পদ্ধতির সংস্কার সহ ন্যায্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। স্বাধীন হওয়ার পিছনে যে 5টি মৌলিক কারণ ছিল। দেশের ছেলেরা মোবাইল তৈরি করতে পারবে না, বিদেশে কারিকুলামে তারা ঢুকিয়ে দিয়েছিল। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। তাদের সবাইকে তাদের কর্মফল অনুযায়ী বিচার। পুলিশ প্রশাসন ভাইয়ের কাছে একটা বিশেষ অনুরোধ রাখতে চাই, 5 তারিখের পরে আপনারা অনেকে থানায় ঢুকতে পারেন নাই, জনগণের সাথে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন এই ফেসিস আমলে। আমি মনে করি এই কথা আপনাদের সব সময় মনে রাখা উচিত।